প্রশ্ন হলো, আহলে হাদিস ভাইয়েরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটি উলামায়ে কেরামের মন গড়া বানানো কালিমা। এমনকি কেউ কেউ তো এই কালিমাকে শিরক পর্যন্ত বলে। তাহলে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটি পড়তেছেন, তাহলে আপনি কি শিরক করতেছেন? আপনি কি নিজেদের মন গড়া বানানো কালিমা পড়তেছেন? এটা হলো আপনার জানার বিষয়। আসেন আমরা হাদিসের মাধ্যমে জেনে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটি প্রমাণ আছে কিনা। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি ক্বাল ইন তালাকা আবু যাররিন ওয়া ইবনু আম্মি আবি যাররিন ওয়া আনা মাআহুম বি তালাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তাদারুন বিল জাবাল ফাকালা লাহু আবু যার ইয়া মুহাম্মদ আতাইনাকা নাসমাউ মা তাকুলু ক্বালা আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে আবু যর এবং তার চাচাতো ভাই দুজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা আপনার নিকট এসেছি ওই কথা শোনার জন্য যা আপনি বলেন। তখন নবীজি বলেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন। ফাআমানা বিহি আবু যাররিন ওয়া সাহিবুহু, আবু যর এবং তার সঙ্গী, তার চাচাতো ভাই উভয়জনই ইসলাম গ্রহণ করে নিয়েছেন। তাহলে নবীজি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। তাহলে এই কালিমাটি কোনো শিরক নয় এবং মন গড়া বানানো নয়। এই হাদিসটি কোথায় আছে? আল ইসাবা একটি কিতাবের নাম, তার 5 নাম্বার খণ্ড 358 নাম্বার পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। এটা হলো রিজালের কিতাব। আহলে হাদিস ভাইয়েরা দেখে নিতে পারেন যদি আরবি পড়তে পারেন। 2 নাম্বার, এখন আসেন আমরা কোরআন তাফসীরের মাধ্যমে জেনে নিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রমাণ আছে কিনা। 26 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল ফাতার 26 নং আয়াতের মধ্যে আল্লাহ একটা কালাম বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এই আয়াতের তাফসীর কি? তাফসীরে রুহুল মাআনিতে দেখেন এই আয়াতে কালিমায় ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, এই বাক্যের তাফসীর তাফসীরে রুহুল মাআনিওয়ালা কি লিখেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন। এমনই ভাবে তাফসীরে জালালাইনের মধ্যেও পাইবেন এই আয়াতের তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে নুরুল কোরআনের মধ্যেও পাইবেন এই আয়াতের তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরে মাযহারিতেও আছে ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, এই আয়াতের তাফসীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা হাদিসের কিতাব, রিজালের কিতাব যেটা হাদিস, স্বয়ং হাদিস, আর তাফসীরের কিতাব দ্বারা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোনো মন গড়া বানানো কালিমা নয় এবং শিরকি কালিমা নয়। যদি শিরকি কালিমা হতেন তাহলে নবীজি পড়তেন না এবং কি সাহাবায়ে কেরামকে এই কথা বলতেন না। তাহলে আহলে হাদিস ভাইয়েরা যদি তারা এই কথা বলে থাকে, আমি মনে করি তাদের না জানার কারণে, এই ব্যাপারে লেখাপড়া পড়াশোনা না করার কারণে বলেছে। আর যদি তাদের পড়াশোনা থাকে তাহলে মনে করতে হবে তারা এই ব্যাপারে কোনো ষড়যন্ত্র করতেছে। এজন্য এই ধরনের আহলে হাদিস ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।